আমার নিজের পরিবারের সাথেও আমার 1 বছরের কোনো সম্পর্ক ছিল না। আমাদের জীবন থেকে জীবনে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এভাবেই কান্নাকাটি করে নিজের জীবনের কিছু হারানোর দাবি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ছাত্রদলে মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। যা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কারা তার জীবন থেকে এসব কেড়ে নিয়েছে এবং তিনি কি পেয়েছেন? আবিদুল ইসলাম বলেছেন, ছাত্রদল করার কারণে তার থেকে একাডেমিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক জীবন কেড়ে নেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে ঢাবির এক শিক্ষার্থী একটি পোস্ট দিয়েছেন, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই শিক্ষার্থী লিখেছেন, আবিদুল ভাইয়ের কথাটার জবাব দেওয়ার প্রয়োজন মনে করতেছি। যতটুকু জানি, উনি ইসলামিক স্টাডিজ বিভাগের 15-16 সেশনের শিক্ষার্থী এবং কোনো ধরনের বাধাহীনভাবে অনার্স ও মাস্টার্স যথাসময়ে শেষ করেছেন। 2016 সাল থেকে ইউসিসি কোচিংয়ে ক্লাস নিয়ে অর্থ উপার্জন করেছেন, সেখানেও কোনো বাধার সম্মুখীন হননি তিনি এবং বিগত দিনে একদিনের জন্য জেল, জুলুম অথবা আইনি বাধার সম্মুখীন হননি। ওই পোস্টে দাবি করা হয়েছে, আবিদ ভাই জেনে শুনে সজ্ঞানের রাজনৈতিক কৌশল হিসেবে এই মিথ্যাচার করছেন শিক্ষার্থীদের ভোট নিজের পক্ষে নেওয়ার জন্য। সবসময় অন্য একটি সংগঠনের প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধে গুপ্তচর, রাজনীতির দোষারোপ এবং তৎকালীন ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়ে থাকার অভিযোগ তোলা আবিদকে এই পোস্টে প্রশ্ন করা হয়, আবিদুল ইসলাম ভাই কার আশ্রয় এবং প্রশ্রয়ে তার অনার্স ও মাস্টার্স পরীক্ষা সম্পন্ন করেছেন ও কোচিং সেন্টারে নিয়মিত ক্লাস নিয়ে অর্থ উপার্জন করেছেন। গুপ্ত সংগঠন ছাত্রলীগের ভিতরে থেকে ছাত্রলীগ যতটুকু অপকর্ম করেছে, এই অপকর্মের সাথে এরাও জড়িত ছিল। এরা কিন্তু পরবর্তীতে শিবির হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করে হলগুলোতে তাদের আধিপত্য বিস্তার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টটি কপি পেস্ট করে অনেকেই পোস্ট করেছেন। তবে জুলাই অভ্যুত্থানে কেউ কাউকে ছেড়ে যায়েন না, এই অনুরোধ জানিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন আবিদুল। ওয়াহিদা পারভিন, আজকাল।